আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মনটা অনেক খুশি খুশি, কারণ আজকে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। এই যে আমার ভাই আসছিল আমাকে নিতে। তো ওদের বাবা আর ওদের দাদু আমাদের সাথে আছে। ওনরা হচ্ছে আমার ননদের বাড়ি, সেজু ননদের বাড়ি নেমে যাবে, আর আমরা ওদিক দিয়ে আমার বাবার বাড়ি চলে যাব। এই যে অটোতে উঠে গেছি, সব গুছাইয়ে লাগেজ টাগেজ নিয়ে সবাই একসাথে অটোতেই যাচ্ছিলাম। এটা দেখেন, এই যে আমার ননদের বাড়ির পাশের যে বাজার, কামারখালি বাজার বলে এটাকে, এই বাজারের উপর দিয়ে তারা নেমে গেছে, ওর দাদু আর বাবা। আর এখন আমরা সবাই চলে যাচ্ছিলাম। এই যে আমার বাচ্চাদের আবার জুস কিনে দিয়ে গেছে ওদের বাবা। রাস্তা দেখেন, এত ভাঙা রাস্তা যে আমি ভিডিওই করতে পারতেছিলাম না। অনেক বসে থাকতেই অনেক কষ্ট হচ্ছিল ওদেরকে নিয়ে, কারণ দুইটা বাচ্চার সাথে ভাই আছে, তারপরও ব্যাগ আছে আমার সাথে। রাস্তা অনেক ভাঙা ছিল, এত খারাপ রাস্তা, মানে যেতে অনেক কষ্ট হচ্ছিল। এই যে নদী, এখন এই দেখেন এই নদীটা পার হতে হবে। একটা নদী পার হয়েছি, সেটা আমি দেখাতে পারি নাই, কারণ বাচ্চারা সাথে ছিল, এর জন্য দেখাতে পারি নাই। এই নদীটা কত বড় নদী, এটা এখন পার হতে হবে। ট্রলার এখনো ওই পারে, এখন পর্যন্ত এই পারে আসে নাই, এর জন্য ট্রলারের অপেক্ষায় দাঁড়াই আছি। কোথায় আসছো? তুমি কোথায় যাবা? নৌকায় যাবা? ধর, যাই নৌকে ধর। এই যে ট্রলারে উঠে গেছি, এখন ট্রলারে উঠে সবাই ওপারে চলে যাব। ওপার থেকে আবার অটোতে উঠতে হবে। এই যে এপারে এখন এসে গেছি, এখন আবার অটোতে উঠব। এই যে এটাকে বলে পাটকাঠি খেওয়াঘাট, কাকরদা খেওয়াঘাট। এখন এখান থেকে আবার অটোতে উঠতে হবে, তারপর আবার অটো চেঞ্জ করতে হবে, মানে প্রায় তিনটা চারটা অটো চেঞ্জ করতে হয়, তারপরে আসতে হয়। এই যে এবার এসে আবার অটোতে উঠে গেছি। তবুও কষ্ট হলে তবুও বাপের বাড়ি যাওয়া শান্তি আলাদা, কিন্তু বাবা না থাকলে বাপের বাড়ির মজাটা নাই। আর বাবা যদি থাকতো তাহলে হয়তো আরও মজা লাগতো বাপের বাড়ি যেতে, কারণ নামই তো হচ্ছে বাবার বাড়ি। কিন্তু বাবাই যদি না থাকে তো বাবার বাড়িতে সেই মজাটা থাকে না। তারপরও মা যতদিন আছে ততদিন বাবার বাড়ি যাব। দেখেন রাস্তার পাশে কত সুন্দর ড্রাগন ফলের বাগান করছে, আমার দেখে অনেক ভালো লাগছিল। কিন্তু ফল নাই সব গাছে, কিন্তু ড্রাগন গাছগুলো আছে। এই যে এইটা হচ্ছে কালীশুরি বাজার, এই ব্রিজে উঠে পড়ছি। এখন এইখান থেকে আবার আরেকটা অটো চেঞ্জ করতে হবে, তারপরে একবারে এখন বাড়িতে চলে যাব। এই যে অবশেষে আমরা চলে আসছি আমাদের বাড়ির দরজায়। এই দেখেন, এই যে এটাকে আমাদের বাড়ির দরজার কাচারি বলে, এটাকে বরিশালের ভাষায়। আপনারা কে কি বলেন জানি না, কিন্তু বরিশালে এরকম বাড়ির সামনে একটা করে কাচারি থাকে। এই যে আমরা নেমে গেছি, আর এইটা আমাদের এই যে দরজার পুকুর, সে পুকুরটায় শান বাঁধানো ঘাট ছিল। ঘাটটা অনেক পুরাতন ঘাট, এখন ভেঙে চুরে গেছে। এই যে এটা আমাদের বাড়ি ঢোকার রাস্তা। তো পরের ভিডিওতে আমার বাড়ির সব চারিপাশ দেখাবো আপনাদের। আর এই যে ভিতরে ঢুকে গেছি আমরা, আমার এই যে মার ছোট্ট ঘরটা,
আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, এর জন্য আম্মু আবার খাবার দাবার সব রান্না করে সব রেডি করে রাখছিল আমাদের জন্য। এর জন্য আসার পরেই আমরা সবাই খেতে বসে গেছিলাম হাত মুখ ধুয়ে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। সমস্যা নেই, এই জায়গায় ভয়েস অফ করি রাখুন। এই যে আম্মু রুটি পিঠাও বানাইছে, ভাতও রান্না করছে, সব রান্না করছে। বোঝেনি তো মেয়ে আসবে। আল্লাহ হাফেজ।